পূর্বাচলের 300 ফিটের যে মঞ্চটি তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে এসে ভিড় করছেন। এছাড়াও এই মঞ্চের চারপাশে যে নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো ধরনের পরিস্থিতি আসলে তৈরি না হয়। এছাড়াও যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার জন্য আমরা দেখতে পাচ্ছি পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের উচ্ছৃঙ্খল কোনো ধরনের পরিস্থিতি আসলে তৈরি না হয়। এছাড়াও যে বিএনপি চেয়ারপারসনের স্পেশাল সিকিউরিটি যে সিএসএফ যে ফোর্সটি রয়েছে সেই ফোর্সও কিন্তু এখানে কাজ করছে, যাতে করে আইন শৃঙ্খলা রক্ষা করা যায়। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 25 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল কিন্তু দেশে ফিরছেন এবং তিনি লন্ডন থেকে সরাসরি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় এসে তিনি এখানেই যে মঞ্চটি তৈরি করা হয়েছে তারেক রহমান আশাকে কেন্দ্র করে চারপাশে ব্যানার ফেস্টুনে ভরপুর হয়ে উঠেছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে পুরো 300 ফিটের এলাকা জুড়ে এবং লিডার আসছে, ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো ঢাকা শহর। এছাড়াও আপনাদের যদি জানিয়ে রাখি, যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তিনি আশাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল সহ আমরা দেখতে পাচ্ছি যে বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো এলাকা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রাকে করে আনন্দ মিছিল করছে এই এলাকাটির চারপাশের মানুষজন এবং আমরা দেখতে পাচ্ছি চারপাশে যে বিলবোর্ড, প্রচুর পরিমাণে যে বিলবোর্ড এবং পতাকা, বিএনপির যে দলীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার ফেস্টুনে পুরো চারপাশ যেন ছেয়ে গেছে একেবারেই। আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি, বর্তমানে বিএনপির উচ্ছ্বাসিত নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন কেন্দ্র করে নগর জুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং আপনার যদি জানিয়ে রাখি যে এই চারপাশে কিন্তু ব্যানার ফেস্টুনে ভরপুর হয়ে উঠেছে এবং লিডার আসছে সহ নানা ধরনের ব্যানার কিন্তু ছেয়ে গেছে চারপাশে ছেয়ে গেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমি যে 300 ফিট এলাকা যেখানে অবস্থান করছি এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাতে তাদের দলীয় পতাকা এবং ব্যানার ফেস্টুন সহ নানা ধরনের বিলবোর্ড হাতে নিয়ে কিন্তু নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং চারপাশে যে সাউন্ড বক্সের তালে তালে বিভিন্ন জন গান করছেন এবং জাতীয় সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন তারা এবং বর্তমানে বিএনপির উচ্ছ্বাসিত নেতাকর্মীরা তাদের শীর্ষ নেতাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছেন। এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নগর জুড়ে ব্যাপক উৎসাহ, যেখানে উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে, আবার ধরা দেওয়া হবে, সেখানেও কিন্তু এই যে জনসমাগম কিন্তু রয়েছে এবং ভিড় তৈরি হচ্ছে এবং যে নেতাকর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা সেটি কিন্তু বেড়েই চলেছে। নেতাকর্মীরা নগরীর প্রধান সড়ক, অলিগলি, গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলিয়েছেন ব্যানার ফেস্টুন, পোস্টার এছাড়াও বিলবোর্ড। এতে বড় অক্ষরে লেখা লিডার আসছে, হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত ইত্যাদি স্লোগানে কিন্তু তারা মুখর করে রেখেছে নগর জুড়ে। এই রাজধানীর পর্যটন মনোভবন কাকরাইল কর্মীরা এছাড়াও রবিবার দলের এই প্রত্যাবর্তনের মাধ্যমে এলাকা যেখানে নতুন গতি আসবে সেখানেও কিন্তু এই জানিয়ে রাখি আগামী 25 ডিসেম্বর বিএনপি দ্বারা আমরা ঘোষণা দিতে রাজধানীর 300 ফিট এলাকায় বিশাল চারপাশে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই মঞ্চটিকে ঘিরে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, মঞ্চটি যাতে নিরাপত্তার চাদর মোড়া সেই মঞ্চটি যাতে পুলিশের পাশাপাশি সেখানে কিন্তু পুলিশের পাশাপাশি যে যে স্পেশাল ফোর্স তারাও কিন্তু বিএনপি কাজ করছে, স্পেশাল ফোর্স সিএসএফ তারাও কিন্তু কাজ করছেন।
দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যুক্ত হয়েছি দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে যুক্ত হয়েছি পূর্বাঞ্চলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশাকে কেন্দ্র করে যে মঞ্চটি ভারপ্রাপ্ত তৈরি করা হয়েছে সেই মঞ্চের সামনে থেকে দেখতে পাচ্ছেন যে নিরাপত্তা বেষ্টনী হয়েছে সেই মঞ্চের মঞ্চ কিন্তু সাজানো হয়েছে নিরাপত্তা বেষ্টনীতে পুরো মঞ্চ কিন্তু সাজানো হয়েছে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি তারেক রহমান দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি কেন্দ্র করে কিন্তু তারেক রহমান দেশে তৈরি হয়েছে এবং কেন্দ্র করে চারপাশে কিন্তু ছেয়ে গেছে এবং চারপাশে কিন্তু ছেয়ে গেছে পূর্বাঞ্চলের একাংশ বেনার সড়ক জুড়ে কিন্তু পূর্বাঞ্চলের একাংশ এবং নেতাকর্মীরা সেখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন সেখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন